ইস্টার সানডে উপলক্ষে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হয়েছে আন্তঃমান্ডলিক সূর্যোদয় প্রার্থনা। গতকাল ভোরে ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ভোর ৬টায় প্রার্থনার মধ্য দিয়ে সূচনা ইস্টার সানডের অনুষ্ঠানের। দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা, খ্রিস্টীয় ধর্মীয় সঙ্গীত পরিবেশন। সিলেট সদর উপজেলায় সর্বজনীন পেনশন স্কিম কার্যক্রম শুরু হয়েছে। গতকাল দুপুরে উপজেলা পরিষদে এর উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ। এ উপলক্ষে সর্বজনীন পেনশন স্কিম রেজিস্ট্রেশন বিষয়ক উদ্বুদ্ধকরণ সভারও আয়োজন করা হয়। সভায় বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকলকে সর্বজনীন পেনশন স্কিমের আওতায় আনার চেষ্টা করছেন। বিশেষ করে বয়স্কদের জন্য সরকার এই পেনশন স্কিম চালু করেছে। উপজেলা প্রশাসন এই সভার আয়োজন করে। সিলেটের বিয়ানীবাজার পৌর এলাকায় পবিত্র মাহে রমজান উপলক্ষে নিম্ন আয়ের মানুষের মধ্যে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। আজ কসবা গ্রামের একটি হলরুমে ৫ শতাধিক ব্যক্তিকে সহায়তা প্রদান করা হয়। অনুষ্ঠানে জনপ্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। একটি বেসরকারি সংগঠন এই আয়োজন করে। সিলেটের বিয়ানীবাজার উপজেলায় বিধবা নারীদের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। আজ আলীনগর ইউনিয়ন পরিষদ হলরুমে শতাধিক নারীকে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আহবাবুর রহমান শিশু সহ বিশিষ্টজন উপস্থিত ছিলেন। আলীনগর ইউনিয়ন সমাজ কল্যাণ সমিতি ইউকে এর আয়োজন করে। জটিল রোগে আক্রান্ত ৬০ জন রোগীকে অনুদানের চেক বিতরণ করা হয়েছে সিলেটের গোলাপগঞ্জ উপজেলা পরিষদে। গতকাল এক অনুষ্ঠানে উপকারভোগী প্রত্যেকের হাতে ৫০,০০০ টাকার চেক তুলে দেন সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি। এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর কাদের শাফি এলিম সহ জনপ্রতিনিধি ও বিশিষ্টজন উপস্থিত ছিলেন। হবিগঞ্জ পৌর এলাকার পোদ্দারবাড়ি পীরবাড়ি মাজার ভায়া বহুলা মডেল স্কুল রাস্তার নির্মাণ কাজ শেষ হয়েছে। গতকাল এই রাস্তার উদ্বোধন করেন সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আবু জাহির। এ সময় পৌর মেয়র আতাউর রহমান সেলিম সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। স্থানীয় সরকার বিভাগ ৭৫ লাখ টাকা ব্যয়ে রাস্তাটি নির্মাণ করেছে। এর আগে অ্যাডভোকেট আবু জাহির হবিগঞ্জ পিটিআই সীমানা প্রাচীর এবং একাডেমিক কাম প্রশাসনিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন। শিক্ষা প্রকৌশল বিভাগ প্রায় ৪.৫ কোটি টাকা ব্যয়ে এই সীমানা প্রাচীর ও একাডেমিক ভবন নির্মাণ করেছে। কিশোর কিশোরী ও নারীর উন্নয়নে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে গতকাল হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার বরচট গ্রামে। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল। স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, নারী নেত্রী সহ শতাধিক মহিলা সমাবেশে অংশ নেন। সমাবেশে নারী ও কিশোরীর উন্নয়ন ছাড়াও প্রধানমন্ত্রীর অগ্রাধিকার বিষয়ক 10টি উন্নয়ন নিয়ে আলোচনা করা হয়। জেলা তথ্য অফিস এই সমাবেশের আয়োজন করে। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও যুদ্ধাহত পঙ্গু বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে গতকাল মৌলভীবাজারে। সকালে পৌর জনমিলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য নেসার আহমদ। বিশেষ অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন এবং জেলা পরিষদ চেয়ারম্যান মিসবাউর রহমান। এ সময় ১০২ জন যুদ্ধাহত পঙ্গু বীর মুক্তিযোদ্ধাকে একটি করে হুইল চেয়ার দেওয়া হয়। জেলা আওয়ামী লীগ এই উদ্যোগ নেয়। খেলার খবর, ক্রিকেট। সিলেট জেলা স্টেডিয়ামের দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগে আজ ব্লু নবাগত ক্রীড়া চক্র 11 স্টার্স ক্লাবের মোকাবিলা করবে। গতকাল শেখার পাইওনিয়ার্স ৬ উইকেটে জালালাবাদ ক্লাবকে পরাজিত করে। প্রথমে ব্যাট করে জালালাবাদ ক্লাব ২০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৯৮ রান করে। জবাবে শেখার পাইওনিয়ার্স ১৪ ওভার ২ বলে ৪ উইকেট হারিয়ে ১০২ রান করে। সেহরি ও ইফতারের সময়সূচি। সিলেট ওয়ের পার্শ্ববর্তী এলাকায় আজ ইফতার সন্ধ্যে ৬টা ১২ এবং আগামীকাল সেহরির শেষ সময় ভোর ৪টা ২৩। সবশেষে আবহাওয়া। সন্ধ্যে ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে ৫টা ৪৪ এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে ৬টা ৯। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে বিকেল ৪টা ৩০।